আসসালামু আলাইকুম। এই রমজানে শেখ হাসিনাকে খুব মনে পড়ে, শেখ হাসিনাকে খুব মিস করে। কারণ রমজানের আগে উনি অনেক ইউনিক আইডিয়া দিতেন মানুষকে, অনেক ইউনিক রেসিপি দিতেন। 2020 সালে রমজানের আগে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং রমজানেও খুব বেড়ে গেছে দ্রব্যমূল্যের দাম, বিশেষ করে বেগুনের দাম খুব বেড়ে গেছে, তখন শেখ হাসিনা একটা রেসিপি দিয়েছিলেন যে বেগুন দিয়ে কেন এই বেগুনি খেতে হবে, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। তারপর উনি আরেকটা রেসিপি দিয়েছিলেন, যখন মাংসের দাম বেড়ে গেছে তখন বলছিলেন মাংস খাওয়ার দরকার কি, এই যে কাঁঠাল দিয়ে তো খাওয়া যায়, কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কাঁঠাল দিয়ে অনেকগুলো আইটেম বানানো যায়। মানুষ যেভাবে কাঁঠাল মাংস দিয়ে বার্গার খেত অথবা অনেক আইটেম বানাতো, বলছেন ওগুলি বাদ দিয়ে, মাংস বাদ দিয়ে কাঁঠাল দিয়ে তো বানানো যায়, উনি ওইভাবে খান। উনি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খান, উনি কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খান এবং রান্না করে খান মাংসর পরিবর্তে। তা এখন ওনাকে খুব মিস করতেছি। নিশ্চয়ই এবারও এই যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, রমজানের আগে থেকে শুরু হয়েছে, এখনো অব্যাহত আছে। নিশ্চয়ই উনি এবারও ইউনিক কিছু রেসিপি দিতেন, ইউনিক কিছু আইডিয়া দিতেন এবং ওনার মন্ত্রীরাও দিতেন। 2024 সালের রমজানের আগে এই আওয়ামী লীগের শিল্পমন্ত্রী আব্দুল মাজিদ হুমায়ুন মাহমুদ উনি একটা রেসিপি দিয়েছেন। যখন খেজুরের দাম বেড়ে গেছে, খেজুরের দাম অনেক বেড়ে গেছিল, তখন উনি একটা রেসিপি দিয়েছিলেন যে খেজুর দিয়ে কেন ইফতার করতে হবে, বড়ই দিয়ে তো ইফতার করা যায়। তো ওই ধরনের আওয়ামী লীগের নেতারা যে ইউনিক রেসিপিগুলি দিয়েছেন, এটা মানুষ খুব উপকৃত হয়েছে। তার আগে ডিম দাম যখন বেড়ে গেছে, ওনার সময় তো নিত্য পণ্য সকল দ্রব্যের দাম ঊর্ধ্বগতি ছিল, সিন্ডিকেট ছিল। ডিমের দাম বেড়ে যাওয়াতে শেখ হাসিনা তার বক্তব্যে বলছিলেন, আপনাদের মনে থাকার কথা, যে ডিম সিদ্ধ করে একসাথে রেখে দিবেন ফ্রিজে, তারপরে ওখান থেকে খাবেন। উনি ওইভাবে রেখে দেন ফ্রিজে, ডিম সিদ্ধ করে রেখে দেন, এরপরে বছর পর বছর ফ্রিজ থেকে বের করে খান। তো এখন এগুলি মিস করতেছে মানুষ, সত্যি শেখ হাসিনাকে খুব মিস করতেছে মানুষ, খুব মজা পেত শেখ হাসিনার এই কথাগুলি নিয়ে। এবং পিনাকি ভট্টাচার্য তো কাঁঠাল রানী বলে শেখ হাসিনাকে একটা ব্র্যান্ডিং এ করে ফেলছে পুরো বাংলাদেশে, এবং শেখ হাসিনার আরেক নামই হয়ে গেছে এখন কাঁঠাল রানী। শেখ হাসিনাকে কাঁঠাল রানী বললে সবাই খুব আনন্দ পায়। পিনাকি ভট্টাচার্যের এই শব্দটা বেশ ফেমাস হয়েছে আমাদের দেশে, খুবই জনপ্রিয়তা পেয়েছে একেবারে পুরো দেশব্যাপী। শুধু আমাদের দেশে না, আমাদের দেশে বাংলা ভাষাভাষী যেসব দেশে আছে বসবাস করে, তাদের মাঝে এটা একেবারে বিখ্যাত হয়ে গেছে কাঁঠাল রানী এই শব্দটা। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে, কোনো আজে বাজে বক্তব্য দিলে চলবে না। বিএনপির নেতারা এই ক্ষমতায় নিতে না নিতে অনেকগুলো বিতর্ক সৃষ্টি করছেন। এই যে গতকালকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উনি এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন যে এখন থেকে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা দেয়াই যাবে না। কেন ভাই ইনকলাব স্লোগানটা দেওয়া যাবে না? এটা শত শত বছর থেকে স্লোগান দিয়ে আসছে, ইনকলাব, ইনসাফ, আজাদি, এগুলি তো বলে আসছে, বহু পুরনো শব্দ এগুলি। আপনার কাছে এগুলি কেন, আপনার এত গাত্রদাহ হচ্ছে, আপনার এত রক্তক্ষরণ হচ্ছে? তারপর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উনি বলছেন যে সাদাবাজিকে এটা সমঝোতা, এটা সাদাবাজি না, এটা সমঝোতা। তো কিছুদিন পরে এই যে দুর্নীতি হয়, যে এই দুর্নীতির ব্যাপারে জিজ্ঞেস করলে মন্ত্রীরা বলবে যে না, ওটা তো সমঝোতার ভিত্তিতে হয়েছে, ওটা দুর্নীতি না। দুর্নীতিও তো সমঝোতার ভিত্তিতে হয়। দুর্নীতি তো কেউ গিয়ে টাকা দিতে চায় না। আমি একটা কাজে সরকারি অফিসে গেলাম, সরকারি অফিসে গেলে আমি আমার কাজটা করে চলে আসবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওখানে টাকা ছাড়া আমার কাজ হয় না। তখন যেই কর্মকর্তার কাছে আমার কাজ, হয়তো উনি দেখা গেল 1 লক্ষ টাকা চাইলো, আমি বললাম যে ভাই 1 লক্ষ টাকা দিতে পারবো না, 50,000 টাকা দিব। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে, 50,000 টাকাই দিয়ে আমার কাজ সেরে গেল। তো এটা সমঝোতা না? তো দুর্নীতিকেও কিছুদিন পর ওনারা বৈধতা দিবেন যে এটা সমঝোতার মাধ্যমে হয়েছে, এটা দুর্নীতি না। এগুলি না বলে, বিতর্কিত কথাবার্তা না বলে মানুষের কাজগুলি করে দেন, সাদাবাজি বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করেন। সাদাবাজি বিএনপির এমনিতে কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির নেতা কর্মীদেরকে এখন সাদাবাজ ছাড়া মানুষ চিনেই না। কিছুদিন পরে বিএনপির নামও পরিবর্তন হয়ে যাবে, ছাত্র দলের নাম পরিবর্তন হয়ে যাবে, যুব দলের নাম পরিবর্তন হয়ে যাবে। আপনারা মনে রাখেন, হয়তো বলবে যে সাদাবাজ দল, এই সাদাবাজ ছাত্র দল, সাদাবাজ যুব দল, এই ধরনের অনেক নাম বসে যাবে, উপাধি দিয়ে দিবে, মনে রাখবেন।
বিএনপিকে ধ্বংসই করবে চাঁদাবাজ এবং এই ঘুষ দুর্নীতি এগুলি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।